অনেক দিন পর আমি আর আমার ছোট বাবা আজকে ঘুরতে যাচ্ছি, তাই খুব খুশি লাগতেছে। খুশিতে একটু ঘুরে নিই। আসো, চলো আসো। ওই যে বাতাসে মোটরসাইকেল চড়তে খুব ভালোই লাগে। সম্পূর্ণ বাতাস যেন গায়ে আসে। আজকে রাস্তাটা অনেক ফাঁকাই আছে। মোটরসাইকেলে ওঠার আগেই আমার বাবু বলছে, আম্মু আমি আজকে মুক্তিযোদ্ধা পার্কে যাব। ঠিক আছে বাবা, চলো আমরা মুক্তিযোদ্ধা পার্কে যাই। আমরা মুক্তিযোদ্ধা পার্কে চলে এসেছি। পার্কে এসে ঢুকেই দেখি লালপরীরা বসে আছে। আমার বাবাটা আজকে অনেক খুশিতে সে নাচানাচি করে। বাদাম কিনলাম, সুন্দর জায়গা দেখে আমরা সবাই বসলাম। না হইলে সমস্যা নাই, ভাই হিসেবে খাওয়াইলাম। না তুমি ভাই হিসেবে খাবা? হ্যাঁ, এটা খাও, লাগলে খাওয়াইলাম ভাই হিসেবে। তাহলে খাওয়াইলাম আজকে। তাহলে তুমি যাও। আচ্ছা, আমি ওকে, তুমি তো খাওয়া খাওয়াইছো। নিয়ে যাও সব। বুঝতে দিতে 12টা দিচ্ছে। টাকা তো ভাই ডাক দেবে। এই মহিলাটা আমার কাছে যখন কিছু চাইলো, তখন তাকে আমি এক মুঠ পপকর্ন ধরাই দিলাম। কিন্তু সে আমার কাছে পপকর্ন আশা করেনি, আশা করেছিল টাকা। পরে তাকে টাকা দিলাম, পরে তাকে ডাকলাম। ছেলেটাকে বললাম, এভাবে মানুষকে ঠকিও না, খারাপ মানুষের হাতে পড়লে তোমাকে মারে দেবে। ঘোরাঘুরি শেষের পর্যায়ে আমার ছেলের পছন্দের একটা জায়গায় তাকে নিয়ে আসলাম। সে তো এখানে এসে অনেক খুশি, কারণ সে ঘুরতে আসলেই তার বেলুন ফুটাইতে দিতে হবেই। সত্য কথা বলতে কি, বাচ্চাদের জন্যই ঘুরতে আসে। এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখি অনেক সুন্দর খেলনা। আসলে এই খেলনাগুলো আমার খুব ভালো লাগছে। বাচ্চাদের হলেও বড়দের দেখলেও সেই অতীত জীবনের কথা মনে আসে। ছোটবেলায় অনেক খেলছি এগুলো নিয়ে, তাই ভাবলাম কয়েকটা কিনে নিয়ে শোকেসে সাজাইয়ে রাখবো। এই দিকে এসে দেখি শরবত বিক্রি হয়। আমার ছেলে দেখে বলে, আম্মু আমি লেবুর শরবত খাবো। আমি বললাম, বাবা এখানে লেবুর শরবত খাওয়া লাগবে না। সে বাহানা করলো, না এখানে লেবুর শরবত খাবো। তাই আমি বললাম ঠিক আছে খাও। পরে সে লেবুর শরবত খেলো। সে তো অনেক হ্যাপি লেবুর শরবত পেয়ে। লেবুর শরবত খেয়ে বললাম, আম্মু আমি একটু শক্তি পরীক্ষা করব। আমি বললাম করলো। আমার ছেলে আমাকে বলল, আম্মু আজকে আমি আর তুমি সিঙ্গারা খেয়ে পাল্লা দিব, কে কয়টা খেতে পারে। আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে। এত সুন্দর সিঙ্গারা ভাসতেছে দেখলে যে কেউ খেতে ইচ্ছা করবে, সেটা আমি হোক আর বা অন্য কেউ হোক। আমার ছেলে অনেকগুলো খেলো, আমি অনেকগুলো খেলাম। আমি আর আমার বাবা অনেক মজা করলাম। সবাইকে আল্লাহ হাফেজ।